আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত হয়ে গেছেন আজকের শিরোনামটি। তো আপনারা শিরোনামটি দেখেছেন, শতভাগ নিশ্চিত প্রফিট করা সম্ভব স্টকটি হতে। তো যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি থেকে শতভাগ নিশ্চিত এখান থেকে প্রফিট করা সম্ভব। তো চলুন এই স্টকটির বিষয় সমস্ত আলোচনা জানি। এখন আমরা দেখব যে প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করব, সেই প্রতিষ্ঠানের নামটি। এটি ইন্স্যুরেন্স সেক্টরের এশিয়া ইন্স্যুরেন্স। স্টকটি নিয়ে আলাপ আলোচনা হবে। জানবো ওই স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনাগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। তো ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকটি এশিয়া ইন্স্যুরেন্স, সেই স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তারপরও আরও থাকবে গোপনীয় আরও অনেক তথ্য, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। তো এখন চলুন আমরা দেখি এই স্টকটির তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় রয়েছে। আপনারা জানেন এই স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরের এশিয়া ইন্স্যুরেন্স স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনটিকে দেখার চেষ্টা করুন। এশিয়া ইন্স্যুরেন্স তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমান প্রাইস থেকে সে যদি ডাউন ট্রেনে আসে, তাহলে সে কোথায় আসতে পারে অবশ্যই জানা প্রয়োজন। তো এখন আমরা দেখব এই স্টকটির তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে, এটি দেখার চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে 48 টাকা 90 পয়সা। 48 টাকা 90 পয়সা তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে। এখন এই স্টকটি যদি ভালো করতে হয়, তাহলে তার কিছু রেজিস্ট্যান্স রয়েছে। সেই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে ধাপে ধাপে সে ভালো করার অবস্থানে যাবে। চলুন এখন আমরা দেখব এই স্টকটির তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। প্রতিটি রেজিস্ট্যান্স কিন্তু ক্লোজিংয়ে আপ করতে পারলে, ব্রেকআউট করতে পারলে সে আরও ভালো করার সম্ভাবনা থাকবে। একটি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে পারলে পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার শক্তি ফিরে পাবে। চলুন এখন আমরা দেখব এশিয়া ইন্স্যুরেন্স যে স্টকটি, এই স্টকটির আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স প্রথম কত রয়েছে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন 51 টাকা 10 পয়সা তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। যে রেজিস্ট্যান্সটি ক্লোজিংয়ে ব্রেকআউট থাকলে তখন পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার শক্তি ফিরে পাবে। তারপর যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটিও এখন দেখাবো, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন দেখব আমরা তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি আমি খুঁজে বের করতে চেষ্টা করিতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখতে দেখতে একটি করে লাইক করে রাখুন, পরবর্তী ভিডিওটি পেতে আপনার জন্য অনেক সহজ হবে। তো আমরা এখন পরবর্তী যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি পেয়ে গেছি। তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি স্ক্রিনে দেখতে পারতেছেন 54 টাকা 40 পয়সা। 54 টাকা 40 পয়সা তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে ক্লোজিংয়ে, তখন
পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার শক্তি ফিরে পাবে। তাহলে আমরা দেখব এই 54 টাকা 40 পয়সা তার ক্লোজিংয়ে ব্রেকআউট থাকলে তখন সে পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার জন্য যে প্রস্তুত হবে সেই রেজিস্ট্যান্সটি কত। চলুন আমরা এখন পরবর্তী তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করি। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আরো অনেক হাই প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আপনাদেরকে দেখাবো তার পরবর্তী যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি 57 টাকা 90 পয়সা। আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন 57 টাকা 90 পয়সা তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে ক্লোজিংয়ে তখন আরো অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তার চার্ট কিন্তু সেভাবে দেখাচ্ছে। তা আমি শর্ট টাইমের জন্য এই তিনটি রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তী আবার ভিডিও নিয়ে হাজির হব, তখন আবার আপনাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করব। তো এখন আমরা পরবর্তী যে তথ্যগুলো জানার চেষ্টা করব, চলুন দেখতে থাকি। অবশ্যই সকলকে অনুরোধ করব একটি করে লাইক করে রাখবেন, আর যে কোনো তথ্যের জন্য তথ্য জানতে চাইলে কমেন্টে কমেন্ট করে রাখবেন। অবশ্যই যে কোনো স্টকের তথ্য জানতে চাইলে কমেন্টে কমেন্ট করে রাখবেন। অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা পরবর্তী যে তথ্যগুলো জানার চেষ্টা করব সেই তথ্যগুলো জানি। এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটির ন্যাপ রয়েছে 28 টাকা 17 পয়সা। এটি আপনারা সকলেই জানেন। ন্যাপ হলো পার শেয়ার সম্পদ মূল্য। এখন দেখব এই কোম্পানিটি তার ফার্স্ট কোয়ার্টারের আয় কত হয়েছে। 21 পয়সা ফার্স্ট কোয়ার্টারের আয়। এখন দেখব তার দ্বিতীয় কোয়ার্টারের আয়। 1 টাকা 22 পয়সা আয় হয়েছে দ্বিতীয় কোয়ার্টারে। তারপর দেখব তৃতীয় কোয়ার্টারে তার আয় কত। তৃতীয় কোয়ার্টারে আয় হলো তার 1 টাকা 11 পয়সা। এখন দেখব এই কোম্পানিটি টোটাল 9 মাসে তার টোটাল কত আয় হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনটিকে ফলো রাখুন। 9 মাসে তার আয় হয়েছে টোটাল 2 টাকা 54 পয়সা। আপনারা জানেন সকলেই সেই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের এশিয়া ইন্স্যুরেন্স যে কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং, সামনে আমরা তার ফার্স্ট কোয়ার্টার ফাইনাল কোয়ার্টারটি আসবে এবং ডিভিডেন্ড ঘোষণা আসবে, এটি আমরা সকলেই জানি। তো চলুন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে কত সালে এবং এই কোম্পানিটির আরো অনেক তথ্য জেনে আসব, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। সকলকেই বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা চলে আসব ডিএসসির সার্ভারে। ডিএসসির সার্ভারে এই কোম্পানিটির একটি পেজ রয়েছে, যে পেজটিতে অনেক ইনফরমেশন রয়েছে। সেই ইনফরমেশনটি জানার জন্য এখন আমরা চলে আসলাম ডিএসসির সার্ভারে। তো এখন আমরা দেখব এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যা কত। আমরা সকলেই জানি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা 4,70,69,858টি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে সেটিও এখন দেখার চেষ্টা করব। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 51.09%। এটি হলো পাবলিকের পার্সেন্টেজ। আমরা এখন দেখব পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,40,47,990টি। এটি হলো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। আমরা এখন জানবো এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে কত সালে, সেটিও আমরা দেখার চেষ্টা করব। অবশ্যই সকলকেই বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।
এখন আমরা দেখব এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2009 সালে। 2009 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি। এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটি তাদের যে একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তাদের কি কি সার্ভিস নিয়ে ব্যবসা করে থাকে। চলুন এই কোম্পানিটির তার ওয়েবসাইট থেকে তথ্যগুলো দেখার চেষ্টা করি। তাদের ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু কি কি ইন্স্যুরেন্স কি কি সেবা দিয়ে তাদের বিজনেস রয়েছে, সেই তথ্যগুলো দেখার চেষ্টা করি। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে দেখতে চলে আসছি আমরা শেষ সময়। অবশ্যই আপনাদেরকে বলবো যে তথ্যগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি, সে তথ্যগুলো হাজারো বিনিয়োগকারীদের হাতে আপনিও পৌঁছাতে পারেন শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে। আমরা জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, আপনার একটি শেয়ারে জানতে পারবে হাজারো বিনিয়োগকারী। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আগামীকাল বিকাল 3টায় আবারও চলে আসবো একটি ভিডিও নিয়ে।